রাস্তার ধারে কিংবা বড় রেস্টুরেন্টে ছোলে ভাটুরে তো আমরা সবাই খেয়েছি। কার কোনটা বেশি ভালো লাগে, রাস্তার ধারে না বড় রেস্টুরেন্টে? তবে আমার তো বেশি রাস্তার ধারে যেই ছোলে ভাটুরে বানায় গরম গরম, ওটা আমার খুব প্রিয়। আমাদের এখানে একজন ছোলে ভাটুরে বানায়, তার কাছ থেকেই এই ছোলে বানানো আমি শিখেছিলাম। তাহলে কিভাবে বানাচ্ছি একবার দেখে নিই। প্রথমে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপরে আমি এখানে 2 চা চামচ চা এবং একটা বড় এলাচ, 2টো দারুচিনির টুকরো, লবঙ্গ 3টে এবং তেজপাতা দিয়ে তাতে দিয়েছিলাম নুন এবং একটু হলুদ, তেল দিয়ে কাবলি চানাগুলো প্রেসার কুকারে লো ফ্লেমে 3টে সিটি দিয়ে দেব, যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই ফাঁকে আমি কিছু মশলা করে নিচ্ছি। এখানে লাগবে 3টে টমেটোর পেস্ট এবং নিয়েছি 4টে পেঁয়াজ এবং 4টে কাঁচা লঙ্কা। এটা আমি চপারে মিহি করে চপ করে নিয়েছি এবং এখানে আমি ছোলে মশলা নিয়েছি। যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বাড়িতে ছোলে মশলা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছোলেগুলি আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে আপনারা ছোলেগুলি যখন প্রেসার কুকারে সিটি দেবেন, তখন যদি আপনাদের কাছে আমলকি শুকনো থাকে অবশ্যই দেবেন। এতে রেস্টুরেন্টে যেই ছোলের কালো কালারটা আসে ওটা খুব ভালোভাবে চলে আসবে আর একটু টকটক স্বাদের খেতে হবে। অবশ্য না চাইলে নাও দিতে পারে। এরপরে আমি একটি ননস্টিকের কড়াই নিয়েছি। আপনারা যদি চান লোহার কড়াইয়ে ছোলে রান্না করবেন, তাহলে কিন্তু ছোলে যে কালো রঙের হয় সেটি অবশ্যই হবে। আমার কাছে ছিল না, তাই আমি ননস্টিকের কড়াইয়েই করলাম। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি এবং দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়োটা একবারই অল্প দেবেন। দিয়েছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো। হলুদ গুঁড়োটা বেশি দিলে ছোলে একটু যে কালো কালো টাইপের হয়, ওই রঙটা আর আসবে না। ভালোভাবে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব যে টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটো বাটা। তবে টমেটো বাটা দেওয়ার পরই আমি এখানে নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি টমেটো এবং মশলা একসাথে কষিয়ে নেব। যদি আপনারা ছোলের সাথে ভাটুরের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ ছোলে মশলা। আমি এখানে দোকান থেকে কেনা ছোলে মশলা ইউজ করছি। রাতে ডিনারে কিন্তু ছোলে ভাটুরে থাকলে আর কিছু লাগবে না, তাই একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়। আমি এখানে কিছুটা ছোলে নিয়ে ভালো করে একটি আলু ম্যাশারের সাথে ম্যাশ করে নিচ্ছি, যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়। তারপরে বাকি যে কলাইগুলি ছিল সেগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষে নেব। এখানে
আপনারা কিন্তু অবশ্যই কিছু কলাই একটু ম্যাশ করে নেবেন, নইলে খেতে খুব একটা ভালো হবে না। এখানে ভালো করে কষে আমি এখানে দিয়ে দিয়েছি আর একটু জল এবং 1 চা চামচের মতো ছোলে মশলা। ছোলে মশলা কিন্তু এই দুবার দুটো টাইমে অবশ্যই দেবেন। আমি একটু ঝোলটা বেশি রেখেছি, কারণ ছোলে তো একটু ঠান্ডা হলেই ঝোল টেনে নেবে। আপনারা যদি এখনই খান তাহলে আর একটু গ্রেভিটা রাখবেন কম, এবং ধনেপাতা থাকলে ওপর থেকে ছড়িয়ে দেবেন। হয়েছে না দোকানের মতো ছোলে ভাটুরে। আমি পেঁয়াজ এবং লঙ্কা লেবুর সাথে সার্ভ করেছিলাম। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল, এবং ভাটুরের রেসিপি যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।